হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা একটা লেসন প্ল্যানের উপর ভিডিওটা থাকবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। প্রথমে শুরু করা যাক। প্রথমে বাঁ দিকে তো বিদ্যালয়ের নাম, শ্রেণী এগুলো লেখা থাকে, তোমাদেরকে প্রথমে দেখিয়েই দিলাম। আর ডান দিকে বিষয়, একক এগুলো থাকবে। তার নিচে থাকবে দুটো উদ্দেশ্য, সাধারণ উদ্দেশ্য আর বিশেষ উদ্দেশ্য। যে টপিকটায় তোমরা লিখবে সেই টপিকের ওপর সাধারণ উদ্দেশ্যতে 3টে পয়েন্ট আর বিশেষ উদ্দেশ্যতে 3টে পয়েন্ট লিখবে। আমি খুবই তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি, যাতে তোমরা লেখাগুলো ভালো করে বুঝে নিতে পারো, তোমাদের কোনো অসুবিধা না হয়। এরপরে আয়োজন স্তরের ছক হলো বিষয়বস্তু, শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময় আর প্রত্যাশিত উত্তর। এই কয়েকটা কলম হবে। এবার প্রত্যেকটা কলমে কি লেখা থাকবে সেই লেখাগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। আর তোমরা চাইলে পজ করে করে লেখাগুলো দেখে নিতে পারো। আর তোমরা যখন লেসন প্ল্যান লিখবে সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। তো ভিডিওটা পজ করে করে তোমরা দেখে লিখে নিতে পারো, কিন্তু কেউ স্কিপ করে যাবে না। স্কিপ করলে কোন জায়গাটা মিস হয়ে যাবে বুঝতে পারবে না। তো এরপর আসবে উপস্থাপন স্তরেও এই একই কলমগুলোই হবে। বিষয়বস্তু, শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময় আর প্রত্যাশিত উত্তর। এখানে বিষয়বস্তুটা তুমি যে আজকের যে টপিকটা নিয়েছো সেখানের কিছুটা অংশ লিখবে। তারপর পরপর প্রশ্ন ওয়াইজ প্রশ্নগুলো করবে, উত্তর হবে, যৌক্তিকতা লিখবে। আমি লেখাগুলো দেখো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, আশা করি তোমরা বুঝতেও পারছো। তো তোমরা দেখে নাও পুরো ভিডিওটা। তারপরে নিচে হবে কৃষ্ণ ফলকের ব্যবহার। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কৃষ্ণ ফলকের ব্যবহারটা কিন্তু লিখতেই হবে। তো এটা হচ্ছে পাঠদানকালে তোমরা যে বোর্ডের ওপর যে জিনিসগুলো লিখবে, লিখে ছাত্রছাত্রীদের উপস্থাপন করাবে, সেটাই এখানে 2-1 লাইনে লিখে দিলেই হবে। এরপর আসবে মূল্যায়ন স্তরেও এই একই কলম হবে। এখানে সময় থাকবে 10 মিনিট, মূল্যায়ন স্তরের সময় 10 মিনিট। মূল্যায়ন স্তরের নিচে পুনঃশিক্ষণ ও পুনর্মূল্যায়ন, এই লেখাটা কিন্তু লিখতে হবে। তোমরা অনেক ভিডিওই পাবে, কিন্তু সেখানে এই কৃষ্ণফলকের ব্যবহার, পুনঃশিক্ষণ, পুনর্মূল্যায়ন এগুলো কিন্তু নাও থাকতে পারে, পাবে না। তো আমার এই ভিডিওটা যারা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে লাস্ট হবে কর্মপত্রে এমসিকিউ টাইপের বা এক কথায় উত্তর টাইপের মোট 10টা প্রশ্ন তোমাদের পছন্দ মতো করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। বাই।